জামাই বাবাজি, তুমি এটা আমার লেগে কেমন শাড়ি আনছো? আমার একটুও পছন্দ হয় না। তুমি এটা পাল্টাইয়া আমার লেগে অন্য শাড়ি নিয়ে আইও। কি বলেন মা, এত শখ করে এত দামি একটা শাড়ি আনলাম, এই শাড়িটার দাম জানেন আম্মা? আপনি যে শাড়িটা পরে আছেন ওইটার দাম কত হবে? 500 টাকা। আমি আনছি আপনার জন্য 2000 টাকা দিয়ে। এটা আপনার ওইটার মতো কম দামি শাড়ি না। কি? তার মানে আমি কম দামি শাড়ি পরে আসছি? জামাই বাবাজি, তুমি আমার অপমান করে কথা কও। না না, অপমান কেন করব? যেটা সত্যি সেটাই বললাম। তুমি আমার মায়ের শাড়ি নিয়ে অপমান করছো? আমার মা তোমার এই শাড়ি আর কখনো পরবে না। মা, শাড়িটা আমাকে দাও। এই শাড়ি আমি আগুনে পুড়িয়ে একদম ছাই করে ফেলবো। এত দামি শাড়িটা আগুনে পুড়িয়ে ফেলবা? টাকাটা নষ্ট হবে, প্লিজ এমন করো না, মাথা ঠান্ডা করো। না, তুমি আমার মাকে অপমান করছো। আমি এক্ষুনি এই শাড়ি পুড়ে একদম ছাই করে ফেলবো। আচ্ছা, বিশ্বাস করো, আমি আমি মাকে মন থেকে কথাগুলো বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। মা চায় না, শাড়িটা আমার পছন্দ হয়েছে। এত দামি শাড়ি তুই পরাইস না, আমার দে। তুমি সত্যি বলছো মা? হ মা, শাড়িটা আমার পছন্দ হয়েছে। আমি আসলে রংটা দেখে ভাবছিলাম এটা কম দামি শাড়ি। হ্যাঁ আম্মা, কম দামি শাড়ি সারা জীবন পরে অভ্যাস তো, বেশি দামি শাড়ি আপনি চিনতেও পারেন না।